উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কি করব? যদি এটা তোমার প্রশ্ন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি তোমার জন্য। নমস্কার, আমি সুরজিৎ, তোমরা দেখছো এসবি টিউটোরিয়াল। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পর তোমার কি করা উচিত বা কি নিয়ে এগোলে তুমি একটি ভালো ভবিষ্যৎ পেতে পারো। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা 5টি বিষয় সম্পর্কে আলোচনা করব। এই 5টি বিষয়ের মধ্য থেকে তোমার যেটা ভালো মনে হবে, অর্থাৎ তুমি যার জন্য যোগ্য সেটা করবে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা রেখেছি শিক্ষকতাকে। তুমি যদি শিক্ষক হতে চাও তাহলে তুমি উচ্চ মাধ্যমিকের পর ডিএলএড করতে পারো। তাহলে তুমি যে কোনো প্রাইমারি টেস্ট পরীক্ষায় বসতে পারবে। এছাড়া তোমার প্রিয় সাবজেক্টটি নিয়ে কলেজে ভর্তি হও, বিএ কমপ্লিট করো, কলেজ শেষ করে বিএড অথবা এমএ করতে পারো, পরবর্তী ধাপে পিএইচডি করতে পারো। এর সঙ্গে সঙ্গে তোমরা টিউশন করতে পারো, তাহলে তোমরা একটি ভালো ভবিষ্যৎ পেতে পারো। দ্বিতীয় নম্বরে আমরা রেখেছি সেনাবাহিনী বা ডিফেন্সের চাকরিকে। কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, সিআরপিএফ, এছাড়া বাংলার বেঙ্গল পুলিশ, কেপি ইত্যাদি। তুমি যদি এই সমস্ত পদে চাকরি করতে চাও তাহলে এই সবের জন্য পড়াশুনো শুরু করে দাও। সময় নষ্ট করবে না, সময় কারোর জন্য থেমে থাকে না। এই সমস্ত সম্পর্কে চাকরির খবর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তৃতীয় নম্বরে আমরা রেখেছি ইঞ্জিনিয়ারিংকে। তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করতে পারো। উচ্চ মাধ্যমিকের পর আইটিআই ও ডিপ্লোমা ইত্যাদি করতে পারো। আইটিআই ও ডিপ্লোমা নিয়ে ডিটেলসে ভিডিও আছে আমাদের চ্যানেলে, দেখে আসবে। রেলের চাকরিতে আইটিআই বা ডিপ্লোমা খুব প্রয়োজন আছে। এছাড়া তোমরা বিভিন্ন নামি দামি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে পারো। চতুর্থ নম্বরে আমরা রেখেছি হোটেল ম্যানেজমেন্টকে। তুমি উচ্চ মাধ্যমিকের পর যে কোনো প্রতিষ্ঠান থেকে হোটেল ম্যানেজমেন্ট করতে পারো। বর্তমানে এর চাহিদা প্রচুর। দেশের মধ্যে বা বিদেশে বিভিন্ন রেস্টুরেন্টে তোমরা জব করতে পারো। হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে ডিটেলসে ভিডিও আছে আমাদের চ্যানেলে, দেখে আসবে। পঞ্চম নম্বরে আমরা রেখেছি বিজনেস বা ব্যবসাকে। তোমরা চাইলে বিভিন্ন বিজনেস নিয়ে পড়াশুনো করতে পারো বা নিজের কোনো দক্ষতা অনুযায়ী কিছু বর্তমান চাহিদাযুক্ত বিজনেস শুরু করতে পারো, যেখান থেকে তোমরা একটি ভালো ভবিষ্যৎ পেতে পারো। এই 5টি বিষয়ের মধ্য থেকে তুমি যেটির জন্য যোগ্য অথবা যেটা হতে চাও তার জন্য পড়াশুনো শুরু করে দাও। সময় নষ্ট করো না,